তবে কি এবার নতুন খেলা শুরু পুলিশের? কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় এবার বিচারের দাবিতে সোচ্চার হওয়া প্রতিবেশীদের মারধর ও গ্রেপ্তারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে মারধর করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। ধৃতরা হলেন ঈদ মোহাম্মদ শেখ ও সাদ্দাম শেখ। অভিযোগ, মঙ্গলবার রাতে ধৃতদের বাড়িতে কালীগঞ্জ থানার মীরাফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে চাইলে বাধা দেওয়া হয়। তখনই গালিগালাজ করার পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ। আমরা রাতের বেলা শুয়েছিলাম, সবাই আপন ঘরে ঘরে, পুলিশ গেট মারা ছিল, পাঁচিল টপকে ঢুকিয়েছিল আমাদের বাড়ি, দিয়ে খুলিছে, দিয়ে সব পুলিশকে ঢুকালিয়েছে। দিয়ে তারপরে ঘরে ঘরে সবাইকে গিয়ে তোলা জাগাইলো যে উঠে আসো, একটা কথা আছে। তারপরে আমার নুন তাইকে তখন ডাকছি, বাদশা খোঁজ করছি, দিয়ে তখন বাদশার ঘরে বাড়ি মারছি। দেখুন বেরিয়ে আসলো, দেখুন বলছি তোমাকে গ্রেপ্তার করলাম। আমরা সবাই বাড়ির লোকে জিজ্ঞেস করছি কিসের জন্য গ্রেপ্তার করছি, বলছে কমপ্লেন আছে থানায়, কেউ অবজেকশন করেছে, কারা করেছে জিজ্ঞেস করছি, লাঠিটি মারছে। এবার আমার দেওরের মেয়ে, একটা বাচ্চা ছোট মেয়ে, সে এসে তার মাকে মারছে বলে সে এসে আটকাইতে যাইছে, তাকেও মেরেছে। একটা 13 বছরের ভাসুরের মেয়ে, তাকেও চুল চেপে ধরে মেরে, তো জানতে চাইছিলাম তার জন্য মারলো। এরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, আজ তাদের আদালতে পাঠিয়েছে। যদিও এই যে মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের দাবি, কালীগঞ্জে তামান্না খুনের দিনই তামান্না খুনের ঘটনায় ধৃত আনোয়ার শেখের ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদেরই গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল। এই ঘটনায় আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কালীগঞ্জের রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনা এবং মেয়ের শাস্তির দাবিতে পথে নেমেছে তামান্নার মা বাবা। তামান্নার মায়ের দাবি, আর পুলিশের ওপর ভরসা নেই, এবার সিবিআই তদন্তের দাবি জানাবেন তারা। তার কারণ 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনও 14 জন অধরা। প্রশ্ন উঠছে, তবে কি এবার আন্দোলনকারীদের দমাতে চাইছে পুলিশ? আমার ছোট্ট মাকে মেরেছে, 1 মাস হচ্ছে, আজকে 23 তারিখে 1 মাস হচ্ছে আমার মাকে মেরেছে। আমার ছোট্ট তামান্নাকে মেরেছে। আমার গ্রামের, আমার প্রতিবেশী যারা বলেছে যে সাক্ষী দেবে কি থাকবে, দেখেছে আমার মাকে যে মেরেছে, দেখেছে। তাদের বাড়িতে পুলিশ যে পলাশির আইসি মেয়েরা পুলিশ ওখানে বড়বাবু যে নিজে দাঁড়িয়ে থেকে অত্যন্ত টর্চার করেছে, অত্যন্ত মেরেছে মেয়েদেরকে। ছেলে পুলিশরা যে মেরেছে মেয়েদেরকে। ওদের কি মেরেছে কেন, যে ওনারা জিজ্ঞাসা করতে গেছেন কেন পুলিশ এসেছেন, ওনাদেরকে জানা তো দরকার। ওনাদের স্বামীদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে জানা দরকার। ওনারা জানতে চেয়েছেন মেরেছে। এমন কি ছোট্ট একটা বাচ্চা যে বারবার আমি বলছি আমার তামান্না চলে গেছে, আর কোনো তামান্না যেন কিছু না হয়। ওই পলাশির পুলিশকে বারবার বলছি। কয়দিন আগে আমি এসপির কাছে এসে বলে গেছিলাম, উনি আমাকে ভরসা দিয়েছিলেন, ওনার ভরসায় আমি গেছিলাম। কিন্তু আজকে মনে হচ্ছে আমি আজকে আর বাড়ি যাচ্ছি না, আজকে আমি এখানেই থাকবো বসে। আমার মেয়ের খুনিদেরকে তো ধরার কোনো কথাই নেই, ওনারা তো পড়ে আছে, ওদেরকে ধরবে না। আবার আমার মেয়ের খুনিদেরকে ধরানোর জন্য যারা হেল্প করবে, যারা বলছে যে আছে ওখানে আছে আমরা সাহায্য করব, ওনাদেরকে হুমকি দিচ্ছে বড়বাবু, পলাশির বড়বাবু ওনাদেরকে হুমকি দিয়ে ইতিমধ্যে ওনাদের বাড়িতে যেয়ে মেয়েদের ওপর অত্যাচার করছে। আবার মেয়েরা থামবে না, ওই জন্য বাচ্চাটাকে মারছে।